নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 10-এর লম্ববৃত্তাকার কোষে দেখি 8 শুরু করছি। তো আমার 9 পর্যন্ত হয়েছিল, আমি 10 থেকে শুরু করি আজকে। তো 10 নম্বরটা দেখো, বলেছে যে একটি লম্ববৃত্তাকার লম্ব চোঙাকৃতির স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল এত আর আয়তনটা দিয়ে দিয়েছে এত। তো বলেছে তার ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা। দেখো, ব্যাস বের করার আগে আমাদের ব্যাসার্ধ জানতে হয়। তো আমাদের ফার্স্ট কাজ, আমরা ব্যাসার্ধ বের করব, তাহলে আমরা ব্যাসটা পেয়ে যাবো আর উচ্চতাটা বের করব। তাহলে লিখছি, ধরি স্তম্ভের ব্যাসার্ধ ইকুয়াল টু আর, আর স্তম্ভের উচ্চতা ইকুয়াল টু কত? এইচ। ঠিক আছে, তো স্তম্ভের আমাদের দেখো বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা বের করব। স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 2 পাই আর এইচ। আর স্তম্ভের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। দেখো, আমাদের আর এর আর এইচ এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে কি করছি, দুটোকে ভাগ করে দিচ্ছি, বক্রতল বাই আয়তন করছি। বক্রতল বাই আয়তন করছি। তাহলে বক্রতল কত ছিল? বক্রতল ছিল 264 আর আয়তন কত আছে? 924। তাহলে দেখো কেন করলাম এখানে, তাহলে পাই পাই কাটছে, এইচ এইচ কাটছে, একটা আর একটা কাটছে, মানে 2 বাই আর ইকুয়াল টু আমাদের এটা থাকছে। ঠিক আছে, তো এখানে কাটাকাটি করলে কত হয়? 264 বাই 924। তাহলে কাটাকাটি করলে হয়, যদি আমি 6 দিয়ে করি, তাহলে 6 দিয়ে করলে যায় হচ্ছে এখানে, আচ্ছা আমি 2 দিয়ে করছি, তাহলে 2 26 এত, আর 2 দিয়ে করলে এখানে হয় এটা। তো এখানে এবার আবার 2 দিয়ে যাবে, এটা 2 3 1, 2 দিয়ে 6 দিয়ে 12 13 6। এবার আর জানি না এখানে যাবে কিনা, তো হ্যাঁ 3 দিয়ে যাবে এখনো, 3 দিয়ে 22, আর 3 দিয়ে 3 সাথে 21, 3 সাথে 21। এবার দেখো 11 দিয়ে যাবে, বোঝাই যাচ্ছে, 11 দিয়ে 22, 11 সাথে এত। তাহলে আমরা পাচ্ছি 2 বাই আর ইকুয়াল টু 2 বাই 7। তাহলে 2 আর ইকুয়াল টু কত? 2 ইন্টু 7, 2 আর ইকুয়াল টু 2 ইন্টু 7। তাহলে অতএব আর ইকুয়াল টু 2 ইন্টু 7 বাই 2, 2 2 কাটছে, অতএব আর ইকুয়াল টু কত পাচ্ছি? 7। আর এইচ ইকুয়াল টু আমরা এখান থেকে পেয়ে যাব। তো দেখো, আমরা এখানে জানতাম যে 2 পাই আর এইচ ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছিল, মানে এটা তো বক্রতলের ক্ষেত্রফল, এটা বলে দিয়েছিল হচ্ছে 264। ঠিক আছে, তো এখানে আমাদের এটা লিখে দিতেই পারি যে 2 পাই আর এইচ ইকুয়াল টু 264, আর এটা মানে হচ্ছে 924। তাহলে প্রবলেম হবে না। তাহলে 2 পাই আর এইচ মানে জানি হচ্ছে 264। তো আর এর মানটা তো পেয়ে গেছি এখানে, তাহলে 22 বাই 7 ইন্টু আর এর মান পেলাম 7 ইন্টু এইচ ইকুয়াল টু 264, 7 7 কাটছে, এইচ ইকুয়াল টু 264 বাই 2 ইন্টু 22, তাহলে 2 এত 6। অতএব এইচ ইকুয়াল টু পাচ্ছি আমরা 6। তাহলে লাস্টে অ্যান্সার লিখবো, অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 7 মিটারে বলেছে। তাহলে ব্যাস কত? অতএব ব্যাস ইকুয়াল টু 7 ইন্টু 2 মানে 14 মিটার, আর উচ্চতা ইকুয়াল টু 6 মিটার। এটা হচ্ছে অ্যান্সার, এটাও অ্যান্সার। এই গেল 10। নেক্সট 11 নম্বর বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চৌম্বকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে জল বের হয়। দেখো, আবার কিন্তু সেম টাইপ দিয়েছে, ওটা নাম্বার হচ্ছে 8। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কের সমস্ত জল বেরিয়ে যাচ্ছে। তাহলে ট্যাঙ্কটার ব্যাসার্ধ কত? ওকে, তো একটা ট্যাঙ্কে জলপূর্ণ আছে, জলপূর্ণ মানে কি? ট্যাঙ্কটার আয়তন বের করতে বলেছে, আর ট্যাঙ্কটার উচ্চতা বলে দিয়েছে 9, ব্যাস বের করতে বলেছে, মানে ব্যাসার্ধটা আমরা ধরে নেব। তো আগে আমরা লিখছি যে ধরি ট্যাঙ্কের ব্যাস ইকুয়াল টু ব্যাসার্ধ ইকুয়াল টু কত? আর, আর ট্যাঙ্কের উচ্চতা কত বলে দিয়েছে আমাদের এখানে? উচ্চতা বলে দিয়েছে হচ্ছে 9 মিটার। তাহলে এখানে আমরা কি করব এবার, আচ্ছা এরপরে কি করতে হবে সেটা পরে দেখছি আমি। তো তারপরে বলেছে যে জলপূর্ণ ছিল, তার মানে আমাদের ফার্স্ট আয়তনটা বের করতে হবে, তো সেটা বের করে নেব আমি আয়তন। আর বলেছে 6 সেমি, এই যে এটা ধরো একটা ট্যাঙ্ক, ঠিক আছে, এটা ট্যাঙ্কটা জলপূর্ণ ছিল, মানে পুরো আয়তন ভর্তি ছিল, এখান থেকে একটা পাইপ দিয়ে খালি করা হচ্ছে। তো
তো পাইপটার আমাদের ব্যাস আর মানে কতটা লম্বা সেটা বলে দিয়েছে। আর তাহলে পাইপ দিয়ে জল বেরোবে মানে কি, পাইপেরও আয়তন বের করতে বলেছে। আর 36 মিনিটে টোটালটা খালি হবে, তার মানে পাইপ দিয়ে 36 মিনিটে টোটাল যে জলটা বেরোচ্ছে সেটাই মানে কি ট্যাঙ্কটার আয়তন। ওকে, তো এখানে পাইপের আমি বের করছি, একটু ফাঁকা রাখছি আমি। পাইপের ব্যাস বলে দিয়েছে হয়তো এখানে, তো হ্যাঁ পাইপের ব্যাস বলে দিয়েছে এখানে 6 সেমি। আর তাহলে পাইপের ব্যাসার্ধ কত হচ্ছে, পাইপের ব্যাসার্ধ ইকুয়াল টু 3 সেমি 6/2। আর এখানে বের করব আমরা পাইপের উচ্চতা বলে দিয়েছি, মানে এই যে বলেছে যে পাইপ থেকে এত মিটার বেগে জল বেরোচ্ছে, তো আমি এটা বললাম এর আগের দিনে যে এটা কি উচ্চতা, তাহলে পাইপের উচ্চতা ইকুয়াল টু বলেছে 225 এত মিটার। দেখো অঙ্কের মধ্যে মিটার আর চলে এসছে, কিন্তু আমাদের মিটার আর সেন্টিমিটার চলে এসছে। তো অঙ্কে আমাদের দুটো মিটার আছে, একটা সেন্টিমিটার আছে, তো আমি সেন্টিমিটার থেকে মিটার বানিয়ে নিচ্ছি, এখানে সুবিধা হবে। তাহলে সেন্টিমিটার মিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে এখান থেকে ব্যাক করব, তাহলে কত 100 দিয়ে ভাগ করলে আমরা মিটার পেয়ে যাচ্ছি। তো আর এখানে কত হচ্ছে এত মিটার। আমাদের ব্যাসটা বের করা দরকার নেই, ব্যাসার্ধটাই 3/100 মিটার। ঠিক আছে, তো আমরা এটা মিটারে রাখছি। এবার ট্যাঙ্কের আয়তন বের করে নিব। ট্যাঙ্কের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে কত এত ঘন মিটার। আর পাইপের আয়তন বের করব, পাইপের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার মানে এটার স্কোয়ার ইন্টু এইচ মানে এত ঘন মিটার। তাহলে এই যে পাইপের যে আয়তনটা আমাদের বলেছিল যে 1 মিনিটে মানে প্রতি মিনিটে 225 মিটার বেগে জল বেরোয়, তার মানে একদম সেম। তার মানে 1 মিনিটে কতটা জল বেরোচ্ছে, পাইপের যে আয়তনটা সেটাই তো জল বেরোবে। তাহলে পাইপ দিয়ে 1 মিনিটে জল বেরোয়, এই যেটা আছে বসিয়ে দেবো পাই 3/100 স্কোয়ার ইন্টু 225 ঘন মিটার। এটা হচ্ছে পাইপ দিয়ে 1 মিনিটে বেরোয়, তাহলে পাইপ দিয়ে 36 মিনিটে কত জল বেরোয়, পাই ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু 36 এত ঘন মিটার। তো এখানে একটু কাটাকাটি যাবে হয়তো, আমি করে নিচ্ছি। 5 দিয়ে 5 × 100, 5 দিয়ে 4 × 25 100, 4 × 5 = 20, 5। আর এখানে আবার যাবে 5 দিয়ে 5 × 45, 5 দিয়ে 4 × 5 = 20। তাহলে পাচ্ছি আমরা পাই ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 36/100 ইন্টু 4। আচ্ছা এখানেও যেত, তো যাই হোক এটা পরের লাইনে করে নিচ্ছি আমি। তো হচ্ছে পাই ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 9/100 ঘনমিটার। তাহলে 36 মিনিটে পাইপ দিয়ে কতটা জল যাচ্ছে এটা, সেটা মানে কি বললাম পুরো ট্যাঙ্কের যে আয়তনটা সেটা। তো এখানে লিখবো আমরা শর্তে পাই আর স্কোয়ার 9 ইকুয়াল টু কি আছে পাই ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 9/100। তাহলে দুদিক থেকে পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার ইকুয়াল টু কত 3 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 9/100/9, 9টা নিচে নামছে, 9 9 একটা কাটছে। দেখো আর স্কোয়ার মানে আমরা পাচ্ছি 3 ইন্টু 3 ইন্টু 9/100। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কত পাবো, আর ইকুয়াল টু কত পাবো, দুটো 3 থেকে একটা 3, আর 9 আছে, 9 মানে কি আর একটা 3/100 মানে কি 10। তাহলে অতএব আর ইকুয়াল টু পাচ্ছি আমরা 9/10 এত কি মিটার, যেহেতু আমরা পুরোটা মিটারে করেছি। অতএব পাইপের ব্যাসার্ধ ইকুয়াল টু 9/10 এত মিটার। তাহলে আমরা এটাকে আচ্ছা এখন কিছু করছি না, তাহলে পাইপের ব্যাস ইকুয়াল টু 9/10 ইন্টু 2, তাহলে কত হয় এত মিটার। তাহলে কত পাচ্ছি 9/5 এত মিটার। ঠিক আছে,
এবার তোমাদের বইয়ে এটা সেমিতে দিয়েছে, কারণ 9/5 মিটার একটু শুনতেও কেমন লাগছে। তো যেহেতু বইয়ে আর একটা একক আমাদের সেমি ছিল, তাহলে আমি সেমিতেও রাখতে পারি। তাহলে মিটার, ডেসিমিটার, সেমি, মানে এখানে 100 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হয় হচ্ছে এখানে এত, মানে 180 এত সেমি, এত সেমি, এটা অ্যান্সার। বা এটা তোমরা এভাবে রেখে দিতে পারতে, এখানে ভাগ করে দিয়ে যেটা হতো সেটাও রেখে দিতে পারো, বা এটাও রেখে দিতে পারো, তো তার জন্য নাম্বার কিছু কাটবে না। তো এই গেল 11। নেক্সট 12 নম্বর বলেছে যে সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল এত বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়ির ওজন বলেছে 9.24 কুইন্টাল হলে গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা কত? দেখো আবারও ব্যাস চেয়েছে, তো ব্যাস মানেই ব্যাসার্ধ আগে বের করতে হবে। তাহলে লিখছি ধরি গুঁড়ির ব্যাসার্ধ ইকুয়াল টু আর গুঁড়ির উচ্চতা ইকুয়াল টু কত? এইচ। তাহলে গুঁড়ির কি বলে দিয়েছে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 2π আর এইচ। তাহলে 2π আর এইচ ইকুয়াল টু কত? 440। তাহলে শর্ট থেকে লিখতে পারবো 2π আর এইচ ইকুয়াল টু 440। তাহলে পাই আর এইচ ইকুয়াল টু 440/2 কত হচ্ছে? 220। এটা 1 নম্বর দিচ্ছি। এবার বলেছে যে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন। ঠিক আছে, তো ফার্স্টে কি বের করব? আমরা আয়তন বের করব এখানে। তাহলে লিখছি আমরা গুঁড়ির আয়তন বের করছি। গুঁড়ির আয়তন ইকুয়াল টু কত? পাই আর স্কয়ার এইচ। বলেছে যে 1 ঘন ডেসিমিটারের 1 ঘন ডেসিমিটার কাঠের, গুঁড়িটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়েই তো। তো বলেছে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন এত কিগ্রা। তার মানে দেখো ঘন ডেসিমিটার বলছে, তার মানে কি আয়তনটা বলছে। তো 1.5 কিগ্রা, আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে 1.5 কিগ্রা ওজনের যে কাঠটা, তার আয়তন কত? 1 ঘন ডেসিমিটার। উল্টো করে বলছি, বলেছিল 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন এত, তাহলে আমরা বলছি 1.5 কিগ্রা কাঠের আয়তন হচ্ছে এত। ঠিক আছে, কারণ আমরা আয়তনের সাথে ইকুয়াল করবো লাস্টে অঙ্কটা। তো আমরা এখানে লিখব যে 1.5 কিগ্রা ওজনের কাঠের আয়তন ইকুয়াল টু 1 ঘন ডেসিমিটার। কারণ আমাদের পুরো অঙ্কটা ডেসিমিটারে বলেছে, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে 1 কিগ্রা ওজনের কাঠের আয়তন কত বের করে নিচ্ছি? 1/1.5 এত ঘন ডেসিমিটার। আর কি বলে দিয়েছে? আর বলেছে 9.24 কুইন্টাল। ঠিক আছে, তো 9.24 কুইন্টাল মানে কি জিনিস আগে বের করব। 9.24 কুইন্টাল ইকুয়াল টু কি? 1 কুইন্টাল মানে কি? 100 কেজি। তাহলে 9.24 কুইন্টাল মানে কত? 9.24 ইন্টু 100। তাহলে এটা ক্যালকুলেশন করছি, 9.24 এটা নিচেই উঠাই, তাহলে হচ্ছে 924 এত কিগ্রা। আমরা জানি 1 কুইন্টাল মানে 100 কিগ্রা, তাহলে 9.24 কুইন্টাল মানে কত? জাস্ট 100টা ইন্টু করলাম, পয়েন্টের জন্য নিচে 100 নামলো। তাহলে এই যে যেটা 9.24 মানে এই যে 924 কিগ্রা যে মানে কাঠটা পাবো, তার আমরা কি বের করবো? আয়তন বের করব। তাহলে অতএব 924 কিগ্রা ওজনের কাঠের আয়তন ইকুয়াল টু কত হচ্ছে? 924 এত ঘন ডেসিমিটার। এখানে তাহলে আয়তনটা টোটাল যে গুঁড়িটা বলেছিল, যে গুঁড়ির ওজন বলে দিয়েছিল, তাহলে টোটাল যে ওই যে গুঁড়িটা, তো তার আয়তন কত পাচ্ছি? এটা। আর তাছাড়াও গুঁড়ির আয়তন কত পেয়ে গেছিলাম? এটা। ঠিক আছে, আমাদের টোটাল গুঁড়ি কিন্তু ছিল 9.24 ওজনের। তাহলে 9.24 ওজনের যে টোটাল গুঁড়িটা, তার টোটাল আয়তন পাচ্ছি এটা। আর এখানে তো আমাদের ইসের আয়তন পেয়ে গেছি। তাহলে লিখবো আমরা শর্তে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু হচ্ছে 924/1.5। এবার এটা আমরা যেটা পেয়েছিলাম 1 নম্বর দিয়েছিলাম, এটা 2 দিচ্ছি। তো এখানে একটু ক্যালকুলেশন করতে পারবো আমরা। উপরে 10, আচ্ছা 5 দিয়ে করলে 3 আর 5 দিয়ে করলে 2,
3 দিয়ে আবার যায়, তাহলে 3 3 9 0 8, তাহলে পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 3 8 16 2 8 16 1 এত। এটা আমরা 2 নাম্বার দিচ্ছি, তাহলে 1 পেলাম এটা আর 2 পেলাম হচ্ছে এটা। তো আমরা আবার সেম ভাবে করব, 1 আর 2 যেটা পেয়ে গেছি আমি 10 নম্বরের মতোই করব সেম। তাহলে এখানে কি করব, 1/2 করে পাই, তাহলে এখানে লিখব 1/2 করে পাই। তাহলে 1 ছিল আমাদের হচ্ছে পাই আর এইচ, আর 2 ছিল পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 220/616। পাই পাই কাটছে, এইচ এইচ কাটছে, এটা থাকছে। আর এবার আমি 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে হয় 55, আর 4 দিয়ে এখানে করছি 4 15 60 4। তাহলে এখানে এবার 11 দিয়ে যাই, 5 55, আর এখানে হচ্ছে 11 দিয়ে করলে 11 4, তাহলে কি পাচ্ছি 5h ইকুয়াল টু 14। এই যে 5h সরি 5r ইকুয়াল টু 14, 5r ইকুয়াল টু কত 14। তাহলে অতএব r ইকুয়াল টু 14/5 কত হয় এখানে, আর ইকুয়াল টু কি পেলাম 2.8। ঠিক আছে, তো এবার এইচ এর মানটা আমরা বের করতেই পারি। এইচ এর মান মানে আর এর মানটা আমি 2 1 এসে বসিয়ে দিচ্ছি, তাহলে এইচ এর মানটা বেরিয়ে যাবে। একদম সেম 9 10 এর মতো করছি। তো 1 নং হতে পাই, 1 নং এ ছিল হচ্ছে পাই আর এইচ ইকুয়াল টু 220। তাহলে পাই মানে 22/7, আর মানে পেলাম আমরা 2.8 ইন্টু এইচ ইকুয়াল টু 220। তাহলে 22/7 2.8 পয়েন্ট উঠাচ্ছি এখানে, এইচ ইকুয়াল টু 220। তাহলে এখানে থাকে এইচ ইকুয়াল টু 220 ইন্টু 10 উপরে যাচ্ছে 22 ইন্টু 4। আচ্ছা 2 দিয়ে 5, তাহলে এইচ ইকুয়াল টু পেলাম 25। তো আমরা আর ইকুয়াল টু পেয়ে গেছিলাম 2.8, তাহলে অতএব গুড়ির ব্যাস ইকুয়াল টু কত 2 ইন্টু আর, তাহলে 2 ইন্টু ব্যাসার্ধ মানে 5.6 ডেসিমিটার, আর গুড়ির উচ্চতা ইকুয়াল টু কত পেলাম 25 ডেসিমিটার। তাহলে এই দুটো হচ্ছে অ্যান্সার। তো 10 11 12 3টে হলো। তো তোমরা এটা ভালো মতো প্র্যাকটিস করবে, আমি নেক্সট দিন 13 থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্ত।